আচ্ছা, অন্নপূর্ণা ভান্ডারের 13 পাতার যে অ্যাপ্লিকেশন ফর্মটা পাবলিশ করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, সেই ফর্মটা দেখে অনেকের মাথা ঘুরে যাচ্ছে। অনেকেই বিভিন্ন ধরনের টেনশন করছেন, এই ফর্মটা কি করে ফিল আপ করবো, কোথায় কি লিখবো, এত এত ডিটেলস চেয়েছে, কেন দেব আমাদের এই তথ্যগুলো এই অন্নপূর্ণা টাকা পাওয়ার জন্য? আগে বলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা পাচ্ছে তারাই পাবে। তো এই অসংখ্য, এটার কোনো মানে সোশ্যাল মিডিয়ায় খুললেই পাওয়া যায় এই ধরনের বিভিন্ন পোস্ট। তো বলে রাখি, এই ভিডিওতে আমি অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে এসেছি। আজকে একেবারে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখিয়ে একদম ধরে ধরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে টেনশনের ব্যাপার নেই। হ্যাঁ, যারা অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করবেন সেই 13টা পেজ ফিল আপ করবেন। 13টা পেজ দেখে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, একদম ইজিলি স্মুথলি আপনারা আবেদন করতে পারবেন। এবং এবং অবশ্যই বলে দেবো যে বিষয়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকের ভিডিওর, যে কারা কারা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন এবং কোন কোন মহিলারা অর্থাৎ কারা এই প্রকল্পের টাকা পাবেন। যদি আইটিআর ফাইল থাকে অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল থাকলেও নাকি এটা পাওয়া যাবে না, সেখানে উল্লেখ রয়েছে নোটিফিকেশন, আমি বলে দেবো সবকিছু ডিটেলসে। কিন্তু সেখানেও কিন্তু বিষয় রয়েছে, ইনকাম ট্যাক্সের ফাইল থাকা মানেই যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না এমনটা নয়। ইনকাম ট্যাক্স থাকতেই পারে, ইনকাম ট্যাক্সের ফাইল থাকতেই পারে, ঠিক আছে? সেখানেও নিয়ম রয়েছে বেশ কিছু, আমি বলে দেবো এ টু জেড। এবং সরকারি চাকরি, পেনশন, কোন রকম চাকরি, যে কোনো চাকরি, সেন্ট্রাল গভর্নমেন্ট কিংবা স্টেট গভর্নমেন্ট, যে কোনো চাকরি থাকতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। মন দিয়ে শুনবেন, আমি একটা ইন ডিটেল ভিডিও দিয়েছি, একটু বড় হয়েছে সেই ভিডিওটা, অনেকেই দেখেছেন। সেই ভিডিওতে অনেকের ডাউট রয়েছে এখনো, সেই ডাউটটা আমি অফিসিয়াল নোটিফিকেশন দেখিয়ে বলে দেবো আজকে। বিজ্ঞপ্তি বেরিয়েছে অন্নপূর্ণা ভান্ডারের আবেদনের জন্য, যে নিয়ম, যে গাইডলাইন, যে রুলস রয়েছে, কারা কারা পাবে কারা কারা পাবে না, এই বিষয় নিয়ে নোটিফিকেশন দেওয়া হয়েছে। সেই বিজ্ঞপ্তি আমি অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, সাইডে আপনি দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনটা। এটা আমি একদম বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, মন দিয়ে শুনবেন, বুঝবেন, তাহলে আশা করি আপনাদের মনের যে ভয়, আতঙ্ক, টেনশন, সেটা আর থাকবে না। ঠিক আছে, চলুন শুরু করি। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি শেয়ার করবেন, যাতে করে এই আপডেট সবার কাছে পৌঁছায়, যাতে করে সবাই প্যানিক না হয়ে ভালো মতন যাতে করে স্বাভাবিকভাবে ফর্মটা ফিল আপ করে। ঠিক আছে, এবং এই ফর্মটা নিশ্চিন্তে ফিল আপ করতে পারবেন একদম স্মুথলি। প্রথমে কিছু লিখতে হয়, তারপরে অনেক বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখবেন টিক দেওয়া, জাস্ট টিক দিতে হবে জাস্ট। ঠিক আছে, এবার একটা বিষয় বলে রাখি আপনাদেরকে, যে অনেকেই বলছে পাকা বাড়ি ঘর এইগুলো হিসেব নিচ্ছে কেন? দেখুন, এগুলো হচ্ছে, দেখুন এগুলো ডিটেলস নেওয়া হচ্ছে, অনেক ডিটেলস নেওয়া হচ্ছে। এগুলো এক প্রকার আপনার জনসংখ্যার ডিটেলসটাও কিন্তু অনেকভাবে এখান থেকেও ডেটা কালেক্ট করবে সরকার। অন্যান্য বিভিন্ন যে স্কিম আছে সরকারের, সেন্ট্রাল গভর্নমেন্টের সরকারি যে স্কিমগুলো আছে, বিভিন্ন স্কিমের যে সমস্ত সুবিধা মানুষ পায়, সেখানে যে নিয়মগুলো থাকে, সেই নিয়মের মধ্যে কিছু কিছু নিয়মের ডিটেলস কিন্তু এখান থেকেও নিয়ে নেবে। যেমন ধরুন আবাস যোজনা, যে প্রধানমন্ত্রী আবাস যোজনা যে রয়েছে স্কিম, ঘর, সরকারি ঘর যারা পায়। এবার দেখুন এখানে যে ডিটেলস দেওয়া হয়ে বলেছে ফর্মের মধ্যে রয়েছে, দেখবেন লক্ষ্য করবেন যে পাকা ঘর রয়েছে, কটা কি রয়েছে, ডিটেলস চেয়েছে। এর মানে এই ফর্মের মাধ্যমেই কিন্তু ডেটাটা নিয়ে নিয়েছে সরকার, যাতে করে ভবিষ্যতে আপনি সরকারি ঘর পাবেন কি পাবেন না, আপনাকে ঘর দিতে পারবে কি পারবে না, যোগ্য কি যোগ্য না, সেটা কিন্তু এই ফর্মের মাধ্যমে পরবর্তীতে ডেটা কিন্তু এখান থেকে নিয়ে নেবে, সরকারের কাছে কিন্তু ডেটা চলে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো আবাসের ঘর পেতে হলেও আপনার আর পরবর্তীতে ডিটেলস অনেক কিছু দেওয়ার দরকার নেই, এখান থেকে ডেটা আপনার কালেক্ট করে নিচ্ছে সরকার। তো এই সুবিধাগুলো যাতে করে আগামীতে আপনাকে দিতে পারে সরকার, তার জন্যই কিন্তু এই ডিটেলস গুলো চাওয়া হচ্ছে। তো ঘাবড়ানোর ব্যাপার নেই, যা রয়েছে যা আছে তাই দিয়ে দেবেন। শুরু করি ভিডিও। এই ভিডিওর মূল টপিকই হচ্ছে আজকে অন্নপূর্ণা ভান্ডারের নোটিফিকেশন, বিজ্ঞপ্তি অনুযায়ী কি রয়েছে সঠিক নিয়ম দেখুন। আচ্ছা, অবশ্যই আপনাকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিদিন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও প্রোভাইড করি। আমি কিন্তু আপনাদের জন্য ডিটেলসে ভিডিও চ্যানেলে করে দিয়েছি। অন্নপূর্ণার টাকা, স্বামী চাকরি করে, ইনকাম ট্যাক্স পেয়ার, পেনশন আছে, এই ধরনের যদি থাকে অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখে নেবেন। প্রায় ভিডিওটার ডিউরেশন হচ্ছে প্রায় 9 মিনিটের কাছাকাছি। ঠিক আছে, এই ভিডিওটা দেখলে আশা করি অনেকের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো অন্নপূর্ণা ভান্ডারের ওয়েবসাইট পোর্টাল হচ্ছে এটা, এখান থেকে ফর্মগুলো ডাউনলোড করতে পারবেন। ইংরেজি, বাংলা এবং হিন্দি যে কোনো ল্যাঙ্গুয়েজে পাবেন। নতুন ফর্ম দেওয়া হয়েছে এখানে, আগের যে 12টা পেজের ফর্ম ছিল বাংলা, সেই ফর্মটা কিন্তু আর চলবে না, এখন নতুন ফর্ম 13টা পেজ আছে। এই ফর্মটাকে এখান থেকে ডাউনলোড করে নেবেন, অন্যভাবে কিন্তু অন্য জায়গা থেকে আর নেওয়ার দরকার নেই, জাস্ট আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে এই ফর্মটাকে ফিল আপ করতে পারবেন। তো ফর্মটা রয়েছে, আমরা দেখিয়ে দিচ্ছি ফর্মটা। এটা হচ্ছে ফর্ম, অন্নপূর্ণা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এখানে কিন্তু একটা বিষয় বলে রাখি, নিচে দিয়ে গেলে আপনি বাড়ি ঘরের যে ডিটেলস রয়েছে, ঠিক আছে, এই যে দেখুন বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে,
এই ডিটেলসটাও কিন্তু নেওয়া হচ্ছে, অর্থাৎ এখান থেকে আবাসের যে আবাস যোজনার যে ঘর, সেই ঘরের ডিটেলসটাও কিন্তু হিসাবটাও কিন্তু ডেটা কিন্তু রয়ে যাচ্ছে, সরকারের কাছে চলে যাবে আপনি দিয়ে দিলে এখান থেকে, এবং পরবর্তীতে সরকারি ঘরের জন্য আপনি কিন্তু আবেদন করতে পারবেন যদি আপনার পাকা বাড়িঘর না থাকে। ঠিক আছে, অবশ্যই এই ডিটেলসগুলো কিন্তু এর জন্যই নেওয়া হচ্ছে। আরও তথ্য নেওয়া হচ্ছে, বিভিন্ন ধরনের ইনকাম ট্যাক্সের ব্যাপার রয়েছে, আমি বলে দেবো সবকিছু A to Z, মন দিয়ে শুনুন। তো জানিয়ে রেখে আপনাকে অ্যাপ্লিকেশনের জন্য যে নোটিফিকেশন, অর্থাৎ এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য নোটিফিকেশন বিজ্ঞপ্তি নাম্বার রয়েছে এখানে, বিজ্ঞপ্তির ডেট 19/5/2026, এই তারিখে নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। এখানে বেশ কয়েকটি পয়েন্ট আছে, অবশ্যই বলে রাখি, প্রথমেই বলা হয়েছে যেটা অবশ্যই মিনিমাম 25 বছর, ম্যাক্সিমাম 60 বছর, এর মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবেন। নোটিফিকেশনে জলজল করে উজ্জ্বল করে রয়েছে, এখানে লেখা রয়েছে, এবং শি ইজ নট টু এনি পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট গেটিং রেগুলার স্যালারি পেনশন আন্ডার দ্য ইউনিয়ন অর দি স্টেট গভর্নমেন্ট। দেখুন এই লেখাগুলোর মধ্যে একটু লক্ষ্য করবেন, এখানে প্রতিটি লাইনের আগে শি লেখা রয়েছে। এখানে তো হি কিংবা শি লেখা থাকতে পারতো, কিন্তু এখানে শুধু শি লেখা কেন? শি হচ্ছে এটা মহিলাদের ক্ষেত্রে যদি উদ্দেশ্য করে কোনো মহিলার নামে উদ্দেশ্য করে লেখা হয়, গ্রামারিটিক্যাল ব্যাপার এটা। ঠিক আছে, আপনারা যারা জানেন বিষয়গুলো যা বুঝবেন যে শি হচ্ছে ফিমেলদের আগে শি হয় এবং মেলদের আগে কিন্তু হি হয়। তো যেহেতু অন্নপূর্ণা যোজনা মহিলাদের জন্য, সেহেতু এখানে শি দিয়ে কিন্তু লেখা রয়েছে, এবং শি ইজ এজড বিটুইন, তার মানে যে আবেদন করছে সেই মহিলার বয়স থাকতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। এবার শি ইজ নট ইন এনি পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট, তার মানে যে মহিলা আবেদন করবে, বেনিফিশিয়ারি হবে, উপভোক্তা থাকবে, সেই মহিলা যাতে করে কোনো সরকারি চাকরি না করে। ঠিক আছে, এবার আপনার পরিবারে অন্য কেউ সরকারি চাকরি করুক, আপনার কিন্তু এফেক্ট পড়বে না। আপনি আবেদন করছেন, আপনি বেনিফিশিয়ারি, আপনি চাকরি না করলেই হলো। ঠিক আছে, বুঝতে পারলেন? এই হচ্ছে বিষয়। এখানে বলে রাখি, শি ইজ নট পেইং এনি ইনকাম ট্যাক্স, এই ব্যাপারটা আমি একটু ডিটেলসে বলে দিচ্ছি। দেখুন, যে আবেদন করবে সে ট্যাক্স পেয়ার, ইনকাম ট্যাক্সের আওতায় যাতে না থাকে। ঠিক আছে, যাতে করে নট পেইং এনি ইনকাম ট্যাক্স, এখানে হিসেব রয়েছে একটা, সেই হিসেবটা আপনি বুঝবেন। দেখুন, ভারতবর্ষের যে কোনো নাগরিক, যে কোনো ব্যক্তি ভারতবর্ষের কোনো রকম ছোট বড় ব্যবসা করলে ইনকাম ট্যাক্সের ফাইল করতেই পারে। ঠিক আছে, আইটিআর ফাইল করতেই পারে, ইনকাম ট্যাক্স ফাইল করতেই পারে, বানাতেই পারে। তার মানেই যে সেই প্রকল্পের টাকা পাবে না এমনটা কিন্তু নয়। এখানে যে আমরা যদি একটু ভালো মতন বুঝিয়ে দিই আপনাকে, দেখুন এখানে হচ্ছে 4 লক্ষ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স নেই। এবার 4 লক্ষ, বছরে 4 লক্ষ টাকা পর্যন্ত ব্যবসা হলে আপনি ট্যাক্সের ফাইল বানাতেই পারেন। ঠিক আছে, ইনকাম আইটিআর ফাইল বানাতেই পারেন। ঠিক আছে, এবার 4 লক্ষ টাকা পর্যন্ত ছাড় রয়েছে। তো জানিয়ে রাখি, স্ট্যান্ডার্ড ডিডাকশন দেখিয়ে আপনি কিন্তু 12 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন ইনকাম ট্যাক্সে। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডিডাকশন দেখিয়ে 12 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়। তাহলে এই 12 লক্ষ টাকা যখন পেরিয়ে যাবে বছরে টার্নওভার ব্যবসা, তারপর কিন্তু আপনাকে এই 15% হিসেবে টাকা দিতে হবে। ঠিক আছে, ট্যাক্স পে করতে হবে 15%। যদি 12 লক্ষ টাকার উপরে হয় ব্যবসা বছরে, তাহলেই কিন্তু 15% ট্যাক্স পেয়ার হবেন আপনি। তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করতে পারবেন না। তাছাড়া অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু আপনি আবেদন করতে পারবেন যদি আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন দেখিয়ে, কিংবা যদি আপনার 4 লাখ 5 লাখ 10 লাখ টাকা ইনকাম থাকে, ব্যবসা থাকে বছরে, তাহলে আপনি কিন্তু কোনো টেনশন নেই, নিশ্চিন্তে আপনি কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবেন। এটা কিন্তু মহিলাদের জন্য বলছি, কোনো মহিলার যদি ইনকাম ট্যাক্সের ফাইল থাকে, থাকতেই পারে। ঠিক আছে, তবে সেটা অ্যামাউন্টের উপর ডিপেন্ড করছে। হিউজ অ্যামাউন্ট ব্যবসা হচ্ছে, প্রচুর টাকা ইনকাম হচ্ছে, রোজগার হচ্ছে, ব্যবসা হচ্ছে, ঠিক আছে, দেখাচ্ছেন, তাহলে কিন্তু আপনি পাবেন না। তবে একটা লিমিটেড রয়েছে, বিষয়টা আপনি বুঝতে পারছেন আশা করি। আমি দেখিয়ে দিলাম অন স্ক্রিনেও এই হিসেবটা। এই হিসেবের মধ্যে যদি আপনি পড়েন তাহলে কোনো সমস্যা নেই, আপনি কিন্তু আবেদন করতে পারবেন। এবং অবশ্যই একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ডিবিটি লিঙ্ক থাকতে হবে, আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, তার পাশাপাশি আধারের সঙ্গে ব্যাংকের লিঙ্ক থাকতে হবে। এবার আধারের সঙ্গে ব্যাংকের লিঙ্ক ঘরে বসে যদি করতে চান, তাহলে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে আধারের সঙ্গে, না হলে পারবেন না। তো এইটা নিয়ে আমি ডিটেলসে ভিডিও দেবো খুব শীঘ্রই, যে ডিবিটি লিঙ্কটা কি করে করবেন। সার্ভারের সমস্যা ছিল, সার্ভারের সমস্যাগুলো সমাধান হয়েছে, এখন সার্ভার স্মুথলি কাজ করছে। আপনারা ট্রাই করতে পারেন, যারা 2-3 দিন আগে 4 দিন আগেও করতে পারেননি, তারা কিন্তু এখন ডিবিটি লিঙ্ক করতে পারবেন এনপিসিআই এর পোর্টাল থেকে। সেটা আমি ভিডিও করে দেবো, যদি লাগে অবশ্যই বলবেন এবং আমি কিন্তু ভিডিও করে দেবো। এবং অবশ্যই লেখা রয়েছে, ফর নিউ অ্যাপ্লিকেন্টস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্যাসিলিটি শ্যাল বি লঞ্চড ইন দ্য অন্নপূর্ণা যোজনা পোর্টাল উইথ এফেক্ট ফ্রম 1 জুন 2026। হ্যাঁ, জুনের 1 তারিখ থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন, এটা কিন্তু বলে দেওয়া হয়েছে। অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন, জুন মাসের 1 তারিখ থেকে আবেদন শুরু হয়ে যাবে অনলাইনের মাধ্যমে। ঠিক আছে, এবং এই অন্নপূর্ণা ভান্ডারে যদি আপনার বাড়িতে কেউ চাকরি করে, যদি আপনার বাড়িতে ইনকাম ট্যাক্সের ফাইল রয়েছে, কারোর ব্যবসা বেশি রয়েছে, 15 লক্ষ টাকার বেশি রয়েছে, তাহলে কিন্তু আপনার এফেক্ট পড়বে না, যদি আপনার নামে এগুলো না থাকে। আপনার যদি স্বামীর
পেনশন থাকে, তাহলেও কিন্তু আপনি যদি মহিলা আপনি কিছু করছেন না, আপনি কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার যোজনায় আবেদন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং যদি কারোর হাজবেন্ড চাকরি করতো, হাজবেন্ড এক্সপায়ার হয়েছে, মারা গেছেন, এবং তার স্ত্রী সেই মহিলা যদি পেনশন পায়, তাহলে সেই মহিলা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে না, ঠিক আছে? কেননা এই পেনশনটা ডাইরেক্টলি কিন্তু সেই মহিলার অ্যাকাউন্টে ঢুকছে, সেহেতু সেই মহিলা তাহলে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে না। এই হচ্ছে আপডেট, এই নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু স্পষ্ট বোঝা গেল, ঠিক আছে? আপনারা নিশ্চিন্তে থাকুন, প্যানিক হবেন না, দুশ্চিন্তা করবেন না, গুজবে কান দেবেন না। ফর্মটা একদম সিম্পল রয়েছে, আপনারা যে কেউ কিন্তু এই ফর্মটাকে ফিল আপ করতে পারবেন, জাস্ট টিক দেওয়ার ব্যাপার রয়েছে। দেখুন ওপরের দিকে কিছু জিনিস লিখতে হবে, যেমন পরিবারের প্রধানের নাম লিখতে হবে, জন্ম তারিখ লিখতে হবে, পরিবারের প্রধানের লিঙ্গ, পরিবারের প্রধানের আধার কার্ড নাম্বার, ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, পরিবারের সদস্য সংখ্যা, ঠিকানা, যোগাযোগ নাম্বার, ঠিক আছে? এগুলো লিখতে হবে, এই ডিটেলসগুলো লিখতে হবে আপনার। কিন্তু এরপরে এই যে দেখুন এগুলো লিখতে হবে, এরপরে এখান থেকেই শুরু হয়ে গেছে টিক দেওয়ার জায়গা, জাস্ট টিক দেবেন, ঠিক আছে? অবশ্যই টিক দিয়েই আপনি কিন্তু ফর্মটাকে ফিল আপ করতে পারবেন, নিচের পেজগুলো কোনো সমস্যা নেই। এবং অবশ্যই আপনাদের এলাকার যে এমএলএ, এমপি, বিধায়ক যারা আছেন, ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আপনারা বিডিও অফিসে যোগাযোগ করবেন, আপনার অঞ্চলে মিউনিসিপ্যালিটি যোগাযোগ করবেন, সেখান থেকেও কিন্তু আপনাকে সাহায্য করবে, সমস্ত দপ্তর থেকেই সাহায্য করবে এই ফর্মটা ফিল আপ করার জন্য। এবং তাড়াহুড়ো করবেন না, ব্যস্ত হবেন না, ধীরে সুস্থে আস্তে ধীরে ঠান্ডা মাথায় ফর্মটা ফিল আপ করবেন। কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করবেন আমাদের ভিডিও নিচের কমেন্ট বক্সে, আমি কিন্তু সেই বিষয় নিয়ে আপনাদেরকে সাহায্য করব।